প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি লাঞ্চে কী বানাবো সেটাই শেয়ার করছি। দেখো, এখানে বাঁশকড়ি কুচি কুচি করে রেখেছি, একটা জারের মধ্যে ধুয়ে পরিষ্কার করে জলটা যাতে জড়িয়ে যায়। আর এখানে হচ্ছে আলু পেঁপে কেটে রেখেছি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সয়াবিন দিয়ে একটা কারি বানাবো। আর এটা হচ্ছে কচুরলতিটাকেও ধুয়ে জলের সঙ্গে ভিজিয়ে রেখেছি, একদম শুকনো শুকনো একটা চচ্চড়ি বানাবো। মিক্সচার জালিতে দেখো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, বাদাম, জিরে সব কিছু পেস্ট করে রেখেছি। তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁশকড়ির রেসিপিটা। যদি তোমরা না জেনে থাকো, একবার অন্তত এই আমার ভিডিওটা দেখে তোমরা শিখে নেবে। অসাধারণ টেস্ট হয় এই রেসিপিটা, একদম শুকনো শুকনো করে বানাবো। এটা হচ্ছে যারা ট্রাইবেল এলাকাতে থাকে তারাই এটা খেয়ে থাকে। আমরাও মাঝে মধ্যে এনে খাই, আর খেতে দুর্দান্ত। একবার অন্তত ট্রাই করে দেখো বন্ধুরা। এখানে দেখো আমি বাটটা বসিয়ে দিয়েছি, বাটটা হয়ে যাচ্ছে। তারপর তোমাদের সঙ্গে আমি বাঁশকড়ির রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সয়াবিন আর পেঁপে আলু দিয়ে কারিটা করে নেব। সেটা অলরেডি আমি আমার মুক্তার ছবি চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। সেজন্য আমি আর শেয়ার করিনি, শুধু বাঁশকড়িটা শেয়ার করব। দেখো, এখানে বাঁশটাকে আমি ভালোভাবে একটু ভাপিয়ে নিয়েছি। একটা গন্ধ থাকে, সে গন্ধটা ভালো লাগে না। আমার বাচ্চারা কিন্তু আগে ভালো পেত না, আর এভাবে রান্না করে দিচ্ছি বলে সেজন্য এখন পাগল হয়ে খায়। তোমরা তোমাদের বাচ্চাদেরকেও দিয়ে দিতে পারো, তোমরাও খেতে পারো। এবার আমি পুরো রান্নাটা বানাবো, তোমরা দেখবে, স্কিপ করো না। দেখো, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব অয়েল। অয়েলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব কালো জিরে। এবার দিয়ে দেব হিং। হিংটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। তারপর দিয়ে দিয়েছি আমি বাঁশকড়িটা। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলদির গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেব এবার হলদির গুঁড়ো। এবার কষিয়ে নেব। তারপর লো ফ্লেমে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। তো বন্ধুরা, আমার বাঁশকড়িটা অর্ধেক মজে গিয়েছে। একটু জল ছিটে দিয়ে দুবার আমি ঢেকে ঢেকে নাড়া দিয়েছি। এবার আমি দিয়ে দেব পোস্ত আর বাদাম বাটা। ব্যাস, আর দেব না, একটুখানি দিয়েছি। আর দিয়ে দিব সয়াবিন ভাজা, খেতে ভালো লাগবে মুখে পড়লে। তারপর ভালোভাবে নেড়ে দিয়ে দেব। বাদাম বাটার পোস্ত বাটাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হয়ে যাবে আমার রেসিপিটা। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো বাঁশকড়িটা। তারপর ফিরে আসছি 2 মিনিটের পর। দেখো বন্ধুরা, ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে। তারপর তোমাদের সঙ্গে সব রেসিপি শেয়ার করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে লতি দিয়ে, আলু দিয়ে আর পোস্ত দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি। আমার তিনটি রেসিপিটা হয়ে গেছে। আর পেঁপে, আলু আর সয়াবিন দিয়ে কারি। কেমন হয়েছে এই আমার লাঞ্চ মেনুগুলি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।